শুনে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আজকে যে আমি জোড়াইটা করছি, কালকে অর্গানিকের কাজটা দেখিয়েছি, আজকে আমি জোড়াইটা করছি। তো জোড়াইটা করার উদ্দেশ্য হলো ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে অনেক মালিক আছে যে কমপ্লিট বাড়িতে বললে জোড়াই করবো, একটা হয়তো বাথরুম করবে কি একটা ঘর করবে, টাইলসের উপরে যখন জোড়াইটা করতে যাবে অনেক মিস্ত্রি আছে সুবিধার কারণে টাইলসের উপরে গাঁথনিটা করে যায়। তো গাঁথনি টাইলসের উপর করলে কি জিনিসটা হয়, ভুলটা হয় যে ভবিষ্যতে ফাটলটা ধরে যায়। তলাটা যখন অটোমেটিক সিমেন্টটা ছেড়ে দেবে তখন ফাটলটা ধরে গেলে গাঁথনিটা পাল্টি করে যাওয়ার ভয়টা বেশি থাকবে। তা আমি যে গাঁথনিটা করলাম টাইলসকে সুন্দর করে মাটি করে কেটে নেওয়ার পরে আমি টাইলসটার উপরে কেটে দেওয়ার পরে টাইলসটা ফেলে দেয়, তার উপরে আমি জোড়াইটা করছি। এই জোড়াইটা বেশি মজবুত নাকি টাইলসের উপরে জোড়াইটা করা বেশি মজবুত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর বিশেষ করে যে কোনো মালিক হয়তো কাজের ব্যাপারে হয়তো কম বুঝে, ওই সব মালিকের ক্ষেত্রে কি হয়, মিস্ত্রিরা শর্টকাটে মেরে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে টাইলসের উপরে গাঁথনি করে পালিয়ে যায়। তো বিশেষ করে তোমাকে বলবো যে একটু খাটনির কারণে এত বড় ক্ষতিটা করবে না। যে কোনো মালিক হয়তো পয়সা খরচা করে এত বড় বিল্ডিং করছে আর এত কষ্ট করে এত মেহনত করে পয়সা লাগিয়ে তোমাকে কাজ করাইছে, তো বিশেষ করে একটু ভুলের জন্য কেউ কিছু ভুল করবেন না। আর টাইলসটা অবশ্যই কেটে নেবেন। আর কাজটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর ফলোটা করে রাখবে। আর ফলোটা আমার করলে কি হবে বলতো, বাথরুমে যাওয়া কিন্তু আমাকে দেখতে হবে। আর কাজটা আমার কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার কাছে অনেক মিস্ত্রি ছিল, তাও আমি নিজের কাজ করছি। নিজের কাজ করার একটা মজা যে হাতটা রানিং থাকবে, ভবিষ্যতে কাজকাম করে খেতে পারবো। রানিং থাকলে জিনিসটা সুবিধা হয়। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ফলো করে দেবো।